এই গাইস সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা রিভিউ করবো হচ্ছে কল্কি 2098। রিভিউ করার আগে মুভিটা সম্পর্কে কিছু বলে যাই। আর মুভিটা হচ্ছে ডিরেকশন করেছে নাগার্জুন স্যার। তবে মুভিটাতে আমরা বিশেষ করে অনেকগুলো ক্যারেক্টারকে দেখতে পাবো যাদেরকে আমরা এক্সপেকটেশন করিনি। বাট বিশেষ করে কমল হাসান স্যারের অ্যাক্টিং আমার কাছে অসাধারণ লেগেছে। যতক্ষণ স্ক্রিন প্লে করেছে ততক্ষণ অসাধারণ। লাস্টের ক্লাইম্যাক্সের জন্য মানে কি বলবো, মানে গেছিলাম না, প্রস্তুত ছিলাম না আর কি। প্রথমত কাহিনী আমরা দেখতে পাই এখানে বিশেষ করে আমাদের অশ্বত্থামা ক্যারেক্টার যে আমরা মহাভারতে দেখছি, যার মহাভারত সম্পর্কে জানি অশ্বত্থামা আসলে কেন এত শাস্তি পাচ্ছে। অশ্বত্থামা যে তার পাপের কারণে, যেখানে হচ্ছে যে অভিমন্যুর স্ত্রী গর্ভে যে পুত্র ছিল, অভিমন্যুর স্ত্রীকে ব্রহ্মাস্ত্র চালানোর কারণে মানে মেরে ফেলা হয়েছে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই অশ্বত্থামা শাস্তি ছিল, মানে তার আজীবন বেঁচে থাকতে হবে। এটা দেখানো হয়েছে প্রথম পার্টে আমাদের কল্কি 2098-এ। তারপর আমাদের সিন কাট হয়ে চলে যায় কল্কি 2098, মানে 2050 বছর পর এটা দেখানো হয়, অনেক বছর পর দেখা যায়। আর এখানের মধ্যে আমরা দেখি যে কোনো মানে পানি নেই, মানে সবকিছু শুকিয়ে গেছে, একদম অবস্থা খারাপ হয়েছে, চারিদিকের অবস্থা খারাপ হয়েছে। এখানে কিছু রাক্ষসরা, মানে মানুষ রূপে রাক্ষসরা শাসন করছে। যেখানে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কমপ্লেক্স, আর ওই কমপ্লেক্সের মধ্যে একজন রয়েছে, তাদের সবার উপর বস, ওর নাম হচ্ছে সুপ্রিম। আর এই সুপ্রিম ক্যারেক্টারটা প্লে করেছেন হচ্ছে আমাদের কমল হাসান স্যার। আর এখানে যেটা প্রভাসের ক্যারেক্টার রয়েছে, প্রভাস স্যারের ক্যারেক্টার রয়েছে, ওটা হচ্ছে আমাদের ক্যারেক্টার নাম হচ্ছে ভৈরবা, এটা আপনারা সবাই জানেন। আর ভৈরবার একটা পার্সোনাল রয়েছে যার নাম হচ্ছে বুঝছি, এটাও জানেন সবাই। এছাড়া আমরা মুভিতে দেখেছি আরও কতগুলো প্লে। এখানে হচ্ছে আমাদের এটা সামান্য স্পয়লার অ্যালার্ট দিচ্ছি। এটা হচ্ছে স্পয়লার অ্যালার্টটা হচ্ছে আমাদের বিজয় স্যার সম্পর্কে, বিজয় দেবরাগোন্ডা স্যার সম্পর্কে। বিজয় দেবরাগোন্ডা একটা ছোটোখাটো রোল প্লে করেছে, আর দুলকার সালমানও একটা ছোটোখাটো রোল প্লে করেছে, কিছুক্ষণের জন্য কেমিও দিয়েছে, ওদের কেমিওটা জড়িয়েছিল। আর দিশা পাঠান অভিনয় সুন্দর হয়েছে। আর লাস্টে হচ্ছে এখানে একটা ক্লাইম্যাক্সের মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিজয় দেবরাগোন্ডা স্যারকে আপনারা অর্জুনের চরিত্র দেখতে পারবেন, শ্রীকৃষ্ণে অর্জুনের চরিত্রে দেখতে পারবেন, মানে মহাভারতে অর্জুনের চরিত্রে দেখতে পারবেন। আর এখানে যে দুলকার সালমানের ক্যারেক্টারটা রয়েছে ওটা হচ্ছে আপনার কি বলে এটাকে যেন, হ্যাঁ বৈরাবাকে মানে ছোট থেকে বড় করেছে হচ্ছে দুলকার সালমান, মানে হচ্ছে দুলকার সালমানের মানে ভৈরবাকে দত্তক নিয়েছে এখানে। তো কাহিনীটা হচ্ছে এরকমই, মানে আপনার সিনেমাটাতে দেখানো হয়েছে অশ্বত্থামা ফিরে আসে, আবারও ফিরে আসার পর এখানে মানে যে ভিলেন রয়েছে সুপ্রিম নিজেকে বাঁচানোর জন্য সিরাম লাগবে। সিরামটা হচ্ছে গর্ভবতী মহিলার থেকে নিতে হবে, যারা দিতে পারবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে, আর যারা দিতে পারবে না তাদেরকে কি মেরে ফেলা হবে, এরকমই কাহিনী স্ট্রি। আর বাকিটা আপনারা দেখে নেবেন। আর কাহিনী বলে আমি স্পয়লার অ্যালার্ট দিতে চাই না। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমি ভিডিওটা করতে অনেকটা কষ্ট করে করতেছি, কারণ মুখে বাঁচতেছে কথা, কারণ ক্যামেরার সামনে সরাসরি আসা কম হয় সে কারণে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর রিভিউটা অবশ্যই ভালো হয় না আশা করি, তবে আমি ক্যারেক্টার সম্পর্কগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি যথেষ্ট। আর আপনাদের অবশ্যই মুভিটা ভালো লাগবে, বিশেষ করে ক্লাইম্যাক্স আলোচনা আছে। আর অশ্বত্থামা মুভিকে আমাদের অমিতাভ বচ্চন স্যারের কথা তো বলতে ভুলে গেছি। অমিতাভ বচ্চন স্যার তো পাঠিয়ে দিয়েছে ডাইরেক্টলি, ওনাকে একদম অশ্বত্থামা ক্যারেক্টার দারুণ মানিয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত।